আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা শিলিগুড়ি থেকে বাইক নিয়ে ডুয়ার্সের মূর্তি ঝালং বিন্দু ঘুরে প্যারেনে নাইট স্টে করেছি। আজ দ্বিতীয় দিনে আমাদের সামসিং রকি আইল্যান্ড সুলতানে খোলা হয়ে কোলাখাম যাওয়ার প্ল্যান আছে। এখন বাজে হচ্ছে গিয়ে আপনার 9:30। 9:30টার সময় আমরা রওনা দিলাম হচ্ছে গিয়ে বিন্দুর কাছাকাছি যেখানে ছিলাম হোমস্টেতে। আর এখন আমরা নিচের দিকে নামছি, খুবই ডাউন রাস্তাটা, যেমন কালকে আপে উঠেছিলাম তেমনই ডাউন নামতে হচ্ছে। এরপরে আমরা যাব হচ্ছে রকি আইল্যান্ড। রকি আইল্যান্ডে একটু সময় লাগবে, প্রচুর ডাউন রাস্তা, প্রচুর ডাউন রাস্তা। শুধু ওই মোড়টার কি নাম ছিল? মোড়টা কুমানি মোড় হয়ে আমাদের যেতে হবে, বেরোতে হবে আর কি। হ্যাঁ, দেখতে হবে আগে কুমানি মোড় কোথায় আছে, ওখান থেকে রকি আইল্যান্ডে যাওয়ার রাস্তা। দেখি কতদূর কি যেতে পারি আজকে, কারণ ইচ্ছা আছে লাভা বা কোলেখাম চলে যাওয়া। এখনই বলছি না কোথায় যাব, যেখানে যতটা যেতে পারবো গিয়ে ওখানে নাইট স্টে করবো। কিন্তু এই জায়গাটা সত্যি এত সুন্দর জায়গা। আজকে রাত্রেবেলা বৃষ্টিও হচ্ছিল, ভাবছিলাম হয়তো ওয়েদারটা খারাপ হবে, কিন্তু আজকে ওয়েদার একদম বেশ রোদও উঠেছে, আকাশও পরিষ্কার, দূরের দিকে কুয়াশা আছে। দেখুন ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, কিন্তু ডাউনটা খুব মারাত্মক, প্রচুর ডাউন। মানে ভাবতেই পারছি না যে কালকে এতটা উঠেছি। যারা রাইড করে তাদের কাছে এটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু আমাদের কাছে এটা ফার্স্ট টাইম পাহাড়ে প্রথম বাইক রাইডিং করছি। দেখাচ্ছে কুমারী মোড়, কোনটা? কুমানী মোড় লেফটে। লেফটের রাস্তাটা ধরতে হলো নেবে, 3 রাস্তার মোড় ছিল। খেয়াল রাখবেন কুমানী মোড়। দেখুন সোজা এসে এটা টান পড়লো, 4 রাস্তা মনে পড়ে। পেছন দিকে একটা রাস্তা আছে, উপর দিকে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আমরা সোজা রাস্তাটা ধরবো, সোজা গিয়ে যেটা ডান দিকে যায়। লেফটেও কিন্তু একটা রাস্তা গেছে। ডান দিকে রাস্তা টান নেই।
কত ডাউনে নেমে যাচ্ছে রাস্তা। দেখুন আমরা এই রোড দিয়ে এলাম, আর এই যে এদিক দিয়ে যাবো এখন সোজা রকি আইল্যান্ড। এখানে একটু দাঁড়ালাম। এখানে দেখুন কি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। ক্যামেরা হয়তো অতটা বুঝতে পারছি কিনা যাই না, জুম করে রাখি। নদী বয়ে আসছে। ঝালংয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম করলাম, আর একটু এগিয়ে দেখুন এখানে ঝালং ভিউ পয়েন্ট। আমরা এই রাস্তা দিয়েই কালকে বিন্দুর দিকে গেছিলাম, আর এটা দিয়ে আমরা আজকে ব্যাক করছি। সামনেই কুমারী মোড়। আমরা ঝালং বিন্দুর যে পথ দিয়ে গেছিলাম সেই পথ দিয়ে পুরো ব্যাক করলাম এতক্ষণ। এবার লেফটে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা দিয়ে আমরা আসার সময় এসেছিলাম, কিন্তু এদিকে না গিয়ে এবার আমরা সোজা যাব। সোজা রাস্তা দিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন পড়বে। কুমারী মোড় থেকে আমাদের রাস্তাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি কুমারী মোড়? কুমারী মোড় এটা। রকি আইল্যান্ড কোন দিকে? এটা দিয়ে কুমারী মোড়। আমরা এদিক দিয়ে এসেছিলাম, ওই রোড দিয়ে এসেছিলাম, এদিকে গেছিলাম আমরা আসার সময়। আমার স্টেট চলে আসছে। গেলাম না সে সব পাহাড়গুলি, যাই না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, পুরো পাহাড় দিয়ে ঘেরা কিন্তু। গাছপালা ক্যাপ্টেন রাম সিং ঠাকুর, ফ্রিডম ফাইটার। আর বীর বর্ষা মুন্ডার নাম তো আগেই শুনেছিলাম, ফ্রিডম ফাইটার। আচ্ছা, এবার দেখুন আমরা যাবো। রাস্তাটা দেখতে পাচ্ছি রকি আইল্যান্ড, এদিকে রকি আইল্যান্ড। रॉकी आइलैंड इधर से भी जाता है, इधर से भी जाता है, इधर से जाओ अच्छा रहेगा। दूरी দিয়ে যাওয়া যায়। रॉकी आइलैंड इधर से ठीक है। रॉकी आइलैंड इधर से नहीं, इधर इधर ডাউন লেফটে ডাউনে যাচ্ছে। প্রচুর ডাউন কিন্তু রাস্তা। যে রাস্তাটা আমরা পিছনে ফেলে এলাম সেটা সোজা যেটা চলে যাচ্ছিল সেটা দিয়েও রকি আইল্যান্ড যাওয়া যেত, কিন্তু আমরা এদিকে ডাউনের রাস্তাটা ধরলাম, কারণ লোকাল লোকরা বললো যে এই রাস্তাটা বেশি ভালো হবে, ওই রাস্তাটা খারাপ আছে পিছনের রাস্তাটা। আর আরেকটা সুবিধা হচ্ছে এই রাস্তা দিয়ে গেলে আমরা সামসিং আগে পাবো।
বেশ কিছুটা আসার পর 4 রাস্তার মোড় পড়লো, এবার আমরা ডান দিকে টার্ন নিচ্ছি। পুরো রাস্তাটাই কিন্তু টি গার্ডেনের মাঝখান দিয়ে যাচ্ছে। প্রথমে যখন শুরু করা, ডান দিকে যখন টার্ন নিলাম, ডান দিকে টার্ন নেওয়ার পর থেকেই দুদিকে টি গার্ডেন। খুব সুন্দর জায়গা, মন ভরে গেল। যেমন এখানে আসার পর সোজা রাস্তাটা এসে লেফটে একটা যে রাইটে একটা যাচ্ছে, রাইট। सामसिंग इधर है ना, सामसिंग। সামনে 4 রাস্তা মোড়, ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা সামসিং এর দিকে চলে গেছে। চায়ের দেশে চলে এলাম। চাই চা, চাই চা, চাই। কিন্তু চা খেতে পারছি দেখে ভালো চা, ভালো চা খেতে হবে। সকালবেলা টিফিন কনফিউজ করে বেরিয়েছিলাম। দারুণ ভিউ দেখা যায়। এই এখানে একটা দারুণ লাগবে, বাহ, ক্যামেরায় হয়তো ভালো লাগবে, ওটা খালি চোখে অপূর্ব। দেখুন খালি ভিউ। ওই নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর আমাদের রাইট সাইডে হচ্ছে তো ঠিক আছে। এই তো এটাই মনে হয়। হ্যাঁ। সামসিং, আই লাভ সামসিং হয়ে গেল। বাহ, আমরা 9:30টার সময় বেরিয়েছিলাম বিন্দু থেকে, এখন বাজে 11:30। 2 ঘন্টা লাগলো আমাদের সামসিং আসতে। সামসিং ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সত্যি খুব সুন্দর জায়গাটা। কিন্তু সামসিং এর আমার সব থেকে বেশি ভালো লাগলো যেটা, এখানকার আসার সময় যে টি গার্ডেনটা ছিল, মানে দুদিকে টি গার্ডেন, অনেকটা অঞ্চল ঘিরে ছিল টি গার্ডেন। আর আমরা যে আসছিলাম যেন মনে হচ্ছিল পুরো টি গার্ডেনের ভেতর দিয়েই আমরা যাচ্ছি, মানে আলাদা কোনো ওই যে বড় রাস্তা বা তা না, ছোট ছোট রাস্তা ছিল। খুব সুন্দর জায়গাটা। দেখুন আমরা লেফট দিয়ে এসেছিলাম, রাইটে ঢুকেছিলাম, এদিক দিয়ে এসেছিলাম, এদিকে ঢুকেছিলাম। এবার আবার উঠে গিয়ে রাইটে ওই রাস্তাটা ধরবো সোজা।
রকি আইল্যান্ড কোন দিকে? ও বাবা অনেক আপ। প্লেনসে গাড়ি চালানোর থেকে পাহাড়ে গাড়ি চালানো অনেক অনেক ইজি। একটু আপ ডাউন আছে ঠিকই। বাও সুন্দর জায়গাটা গো। এবারে ডান দিকে যেতে বলছিলাম। হ্যাঁ ডান দিক না বাম দিক? ও তো পুরো ঘুটঘুটে অন্ধকার জঙ্গল হয়ে গেল গো। লাভা যাওয়ার রাস্তা একটা বলছিল ওদিকে তুই শুনতে তো খোলা, আর এদিকে মনে হয় লাভা যাওয়ার রাস্তা। লেখা ছিল এখানে কি লেখা আছে বোর্ডটার মধ্যে বোঝা যাচ্ছে। তাও বোঝা যাচ্ছে না। সামসিং থেকে বেরিয়ে মেন রোডে উঠে সোজা আমরা চলে এলাম। এবার এখানে এসে একটু কনফিউজ হচ্ছিলাম যে কোন দিকে যাবো, ডান দিকে না বাঁ দিকে, কাউকে জিজ্ঞাসা করতে পারছিলাম না, কেউ নেই এখানে। তো ডান দিকে যতদূর মনে হয় হবে, হয়তো ডান দিকেই টান নিল। এবারে আবার এই তো বোট ফোট গুলো সব উল্টে ফেলে দিয়েছে। লোকেশনটা দিয়ে তো রকি আইল্যান্ড লেখা আছে ওপরে। ওই তো ওই তো ওই তো রকি আইল্যান্ড। ওই যে বোর্ডে লেখা আছে। বোর্ডে লেখা আছে এদিকেই গেল আবার। ডান দিকে ডান এত দিকে। খারাপ রাস্তা কি করে যাবো? শুধু দেখ দেখ সব। ওই যে ওই যে ওই যে আস্তে আস্তে কর, কোনো ব্যাপার না। প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড আপ। বুঝলো? দেখো রকি আইল্যান্ড আগে তো না, রকি আইল্যান্ড আরে 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 এটা কি করে যাবো গো? নেমে যাবো আমি? চলো চলো আমি নামছি আমি নামছি। বাপি এর নাম হচ্ছে বাঙালি, তাও ছাড়বে। স্পটগুলিকে ভেবে যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু ওরা আনন্দটা নষ্ট হয়ে যায়। এই আসা যাওয়ার মধ্যে যে ভিউ বা এই যে সুন্দর লাগাটা দেখেছেন, আসা যাওয়াটা দেখছেন। এটা রকি আইল্যান্ড হয়ে গেল। ওই রকি আইল্যান্ড এই এই হচ্ছে রকি আইল্যান্ড।
নদীর মধ্যে অনেক বোল্ডার পড়ে আছে, এর জন্য হয়তো এর নাম রকি আইল্যান্ড। স্যামসিং থেকে আমরা রকি আইল্যান্ড এলাম, 3 কিলোমিটারের আশপাশ হবে। এখন বাজে 12টা। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে সুলতানে খোলা। আমরা রকি আইল্যান্ড দেখে বেরিয়ে এলাম। লাইটে যাবো তো? হ্যাঁ, এদিকেই তো বললো। আমরা থেকে নেমে রকি আইল্যান্ড থেকে রাস্তাটা দিয়ে নেমে রাইট সাইড ধরলাম। হ্যাঁ, আচ্ছা আপনারাই বলুন তো, এই সাইড সিনগুলো যে যাচ্ছি সেগুলি বেশি ভালো লাগছে নাকি না এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি রাস্তার যে সৌন্দর্যটা সেটা বেশি ভালো লাগছে? চার চাকার গাড়ির জানলা দিয়ে উঁকি মেরে এরকম সুন্দর প্রকৃতি দেখা আর বাইকে করে প্রকৃতিকে উপভোগ করার এই দুটো এক্সপিরিয়েন্স পুরোটাই আলাদা। যাবো। মনে হচ্ছে লেফটই হবে, ম্যাপে তো তাই দেখাচ্ছে। জিজ্ঞেস কর। लेफ्ट घुरे गल हमरा डाउने। कितना दूर है भैया सामने? बाकी खराब रास्ता तो भालो जम चल 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 এটা পোস্ট চেকপোস্ট ছিল, পার হেড 20 টাকা ছিল, 3 জনে 60 টাকা নিল। এটা কার পার্কিংয়ের জায়গা, এখানে একমাত্র আমরাই বাইক নিয়ে এসেছি, যা দেখতে পাচ্ছি। আসলাম এই রাস্তা দিয়ে আমরা এলাম।
এই হ্যাঙ্গিং ব্রিজ। আসো। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। পরিবেশটা খুব সুন্দর, জলের আওয়াজ হচ্ছে, পাখি ডাকছে। সুনতালে খোলা জায়গাটা খুব সুন্দর লাগলো, চারিদিকে জঙ্গল, মাঝখানে ছোট্ট হ্যাঙ্গিং ব্রিজ, পাখির আওয়াজ, সাথে নদী বয়ে যাচ্ছে, তার গর্জন, খুব সুন্দর জায়গা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওগুলি একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু সব পয়েন্ট আর রাস্তাঘাটের ডিটেলস শেয়ার করতে গিয়ে একটু সময় লেগে যাচ্ছে। আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট ভিডিওতে আমরা গুগল ম্যাপের বাইরে একটি অজানা পথ দিয়ে কোলাখাম, লাভা, ঋষভ যাব। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।